আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। আই হোপ অল অফ ইউ আর কিপিং কুল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, এটা আশা করছি। তো আজকে প্রাইমারির জন্য স্পেশাল লাইভ। আজকে প্রাইমারির বিগত যে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মানে হচ্ছে যেটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 পরীক্ষা হয়েছে, ওখান থেকে আমি বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি ম্যাথের উপর, সেগুলো সলভ করব। আরেকটা বিষয়, যারা হচ্ছে প্রাইমারিতে নেক্সট চাকরিটা অবশ্যই ইনশিওর করতে চান, তাদের জন্য হচ্ছে এই লাইভটা মূলত। তো আমরা আজকে প্রাইমারিকেই ফোকাস করব। তো তার আগে চলি, আগে কোশ্চেন সলভ করব, সেটা চলে যায়। আশা করছি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আর কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। তো এখন আমরা প্রাইমারির জন্য যেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মুহূর্তে বিগত প্রাইমারি কোশ্চেনগুলো আপনারা পড়বেন, আর বিসিএস এর বিগত কোশ্চেন পড়বেন। আর যে কোনো একটা প্রাইমারির উপর যে ডাইজেস্ট থাকে, যেমন বিদ্যাবাড়ির যে ডাইজেস্ট ছিল প্রাইমারি, ওইটা আপনি সংগ্রহ রাখতে পারেন। তো ইনশাল্লাহ, যেমন আমাদের এনটিআরসির ডাইজেস্ট অলরেডি চলে আছে, ওটাও ইনশাল্লাহ যদি আপনারা নিতে চান, ওটাও করলেও আপনাদের প্রাইমারির জন্য বুস্ট হবে এই মুহূর্তে। তো যাই হোক, আমাদের প্রাইমারি যাদের ফোকাস থাকবে তাদের মূলত হচ্ছে প্রথমে প্রাইমারি বিগত কোশ্চেন সলভ করা, বিসিএস এর বিগত কোশ্চেন সলভ করা। তারপরে যদি আপনি অধ্যায় ভিত্তিক পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি কোনো কোচিং এর দ্বারস্থ হবেন, অথবা আপনি অধ্যায় ভিত্তিক পড়াশোনা করবেন। যে ম্যাথের একটা বই থাকবে, বাংলার একটা বই থাকবে, হ্যাঁ, সাধারণ জ্ঞানের বই থাকবে, ইংলিশের বই থাকবে, এইভাবে পড়াশোনা করবেন। এবং বারবার পড়তে হবে, কোশ্চেন বেশিকে ফোকাস করতে হবে। আর যেটা হচ্ছে আপনার কাছে কঠিন মনে হবে, সেটা আপনাকে আন্ডারলাইন করে রাখবেন, ওইটা বেশি বেশি রিপিটেশন করবেন ইনশাল্লাহ। আর সবার কাছেই আমি হচ্ছে বেশি মানে ইম্পর্টেন্টলি একটা কথা বলছি, যে বারবার পড়বেন, বারবার বারবার পড়লে আপনার এটা অবশ্যই অবশ্যই মনে থাকবে। অনেকেই, এটা ভেরি কমন একটা কোয়েশ্চেন, যে স্যার পড়ি ভুলে যায়, হ্যাঁ, 7 দিন আগে যা পড়ছি এখন সব নতুনের মতো মনে হয়। এগুলো আসলে এটা হবেই, এটাই হচ্ছে বাস্তবতা। বাট আপনি যখন রিপিটেশন করে পড়বেন, মানে বারবার পড়বেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওইটা মাথায় রাখতে পারবেন। তো দেখেন, আপনি আজকে যা পড়েছেন, আগামীকাল সেটা ঘুম থেকে উঠেই সেটা কি করবেন, মানে ওইটা রিপিটেশন করবেন। হ্যাঁ, আজকে যা পড়েছেন আগামীকাল রিপিটেশন করবেন, আজকে এবং আগামীকাল যা পড়বেন পরের দিন সেটা রিপিটেশন করবেন। এবং এরকম করে রিপিটেশন করতে থাকবেন। এক সপ্তাহ পরে দেখে, এক সপ্তাহ পরে আগের পড়াগুলো আবার রিপিটেশন করবেন, সেদিন শুধু রিপিটেশনের মধ্যে থাকবে। বুঝতে পারছেন? এক সপ্তাহ পড়া শুধু রিপিটেশনের মধ্যে থাকবে। এইভাবে যদি রিপিটেশন করে পড়েন, তাহলে আপনার ওই যে এরকম হবে না যে ভুলে যাচ্ছি। হ্যাঁ, কম কম করে পড়বেন। বুঝতে পারছেন? একসাথে অনেক পড়বেন না, অনেক পড়লে কি হয়ে যাচ্ছে, আপনার ব্যালেন্স হারায় ফেলবেন। বুঝতে পেরেছেন? যদি আপনার বেসিক লেভেল অনেক স্ট্রং থাকে, সেই ক্ষেত্রে অনেক পড়লে মনে রাখতে পারবেন। কিন্তু প্রথম দিকে আপনাকে এই কম পড়ে বারবার পড়ে মনে রাখবেন এটা। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন দেখে, এটা হচ্ছে প্রাইমারি 3rd স্টেপের কোশ্চেনটা। বলছে a ইনভার্স 3.2 হলে a পাওয়ার 12 এর মান কত? তো আমরা জানি যে এখানে x ইনভার্স যদি 1 হয়, এই ইনভার্স মানে হচ্ছে কি, এই ইনভার্স মানে উল্টা, এই ইনভার্স মানে উল্টা। এটা মানে হচ্ছে, যদি আমি বলি যে এখানে x এর উল্টা কি, হ্যাঁ, উল্টা মানে বিপরীত করে। x এর উল্টা কি? মনে মনে এখানে 1 আছে না, বলেন x এর উল্টা কত হচ্ছে 1/x। বুঝতে পারছেন? যদি বলি এখানে, হ্যাঁ, এখানে এরকম বলি যে এখানে x স্কয়ারের উল্টা কি, x স্কয়ারের উল্টা কি, তার মানে কত 1। এটা মনে মনে কত 1 আছে, 1/x স্কয়ার, তাই না? বলেন। যদি বলি 2/3 এর উল্টা কি, হ্যাঁ, 2/3 উল্টা কি, তখন কি লিখবেন? এটা 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 দেখেন 2/3 আছে, এখানে আর 1 নাই, তাহলে কি করবেন, এই 3/2 দিবেন উল্টা। তো দেখেন একটা যে লক্ষ্য করেন, এই x এর উল্টা মানে হয়, এই x এর উল্টা মানে হচ্ছে, x এর উল্টাকে এইভাবে আমরা লিখি x ইনভার্স লিখি। এই জন্য x ইনভার্স মানে কত 1/x। আর x এটা ইনভার্স মানে এই যে এটাকে লিখি x ইনভার্স 2 মানে কত 1/x স্কয়ার। বুঝতে পারছেন? এই যে এই 2/3 যদি দেখি, এই 2/3 মনে করেন যে এখানে ইনভার্স মানে হচ্ছে 3/2। ওকে, তাহলে এখানে তাহলে a ইনভার্স 3, এটা কি হবে 1/, তাহলে a3 হবে ডেফিনেটলি, সেটাই লিখবো আর কি। তাহলে a ইনভার্স 3.2 হলে a12 এর মান কত? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে 1/, কত হচ্ছে a3 সমান কত, এখানে দেখেন এটা কাটাকাটি করলে এখানে 10 হয়, তাহলে কাটে 1/5 হচ্ছে, বা বজ্রগুণ করেন a3 সমান কত হচ্ছে 5। তো আপনি দেখেন এখানে যদি এখানে √x সমান যদি এখানে 2 থাকে, বলে তো x এর মান কত, তখন কিন্তু আপনি ঠিকই বর্গ করতেন, তাই না? বর্গ করতেন, এরকম করে বর্গ করে দিতেন না? তার মানে কি করতেন,
এখানে 2 গুণ করতেন, পাওয়ার নিতেন, এখানে 2 পাওয়ার নিতেন, এই কারণে এটা কেটে যেত এক্স থাকতো, এখানে কত 4 হতো, তাই না, এরকম লিখতেন। কিন্তু এখানে আপনার A12 লিখছে, A পাওয়ার 12, তাহলে আপনার কি করতে হবে এখানে, দেখেন আমি এক লাইন বেশি লিখছি, এখানে কি করতে হবে, এখানে এই যে A3 আছে এটার সাথে পাওয়ার 4 নেবেন, এই 5 এর সাথেও পাওয়ার 4 নিতে হবে, হ্যাঁ নিয়ম পাওয়ার 4। তাহলে দেখেন পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে A 3 এবং 4 গুণ করলে 12 হয়, আর এখানে 5 পাওয়ার 4 মানে কত, 4টা 5, 5 5 25, 5 25 125, আর 5 125 গুণ করলে 625 হয়। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, দেখেন কত সহজে হয়ে গেল। তো দেখেন এটা হচ্ছে থার্ড ধাপের প্রশ্ন ছিল, তাহলে আমরা কত সহজে করলাম, তাই না? যত করবেন তত তত স্কিল হবেন। এখানে কত 1 বাই কত A3, তাই না, সমান সমান কত, এটা যদি আপনি দশমিক উঠে 10 দেন তাহলে 1/5 হবে, তাহলে A3 সমান সমান কত হচ্ছে 5। তো আপনি জানেন যে আপনার এখানে কি লাগবে, A পাওয়ার 12, আপনি যদি উভয় পক্ষকে পাওয়ার 4 দিয়ে গুণ করে দেন অটোমেটিক কিন্তু এ 3 4 12 হলো, আর এখানে কত 625। তো কত সহজ হয়ে গেল না বলেন, সহজ 625। এখানে বলা আছে একটি গাড়ির চাকা যদি মিনিটে, দেখেন যদি মিনিটে 90 বার ঘোরে তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। এই যে দেখেন এটা মনে করেন একটা চাকা, হ্যাঁ এই চাকা, তো এই চাকার ভিতরে দেখেন, এই চাকার ভিতরে আমি যদি এরকম করে টান দিই, হ্যাঁ এরকম করে টান দিই, বলেন তো এই যে এই রেখাটা এরকম লিখলাম, হ্যাঁ বলেন তো এই যে এটা, এই যে এরকম, এটা কি, এটা 90 ডিগ্রি না, বলেন 90 ডিগ্রি না। তার মানে সে যদি আপনি এখান থেকে এই যে এই পথটা যদি আপনি মানে অতিক্রম করেন, ধরেন এই চাকাটা রোল হবে, ঘুরবে, হ্যাঁ ধরেন এটা রাস্তা, এটা কি রাস্তা, এটা রাস্তা, এই চাকাটা রোল হবে, যখন এইটুকু দূরত্ব, ধরেন এইটুকু দূরত্ব এখানে আসলো, তার মানে এইটুকু দূরত্ব মানে কি, সে 90 ডিগ্রি কি করছে, ওভারটেক করলো। আবার এখানে 90, তাহলে আবার কি এরকম ওভারটেক করলো, এখানে 90 এরকম ওভারটেক করলো, এখানে 90 এরকম ওভারটেক, তার মানে এর পেরিমিটারটাই হচ্ছে, এই পেরিমিটারের সময় হচ্ছে কি টোটাল কোণ। তাহলে এখান থেকে এটুকু আসছে তার কি 90, তার মানে কত, কয়টা 90 আসছে বলেন তো, এই টোটাল কোণ কত, 360 ডিগ্রি। তো সে যদি একবার ঘুরে তাহলে 360 ডিগ্রি অতিক্রম করে, একবার ঘুরলে 360 ডিগ্রি। সুনয়না খান দিনা পিরোজপুর থেকে লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে আনসার দিয়েছেন। তাহলে এটা যদি একবার ঘুরে তাহলে কি হবে, একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করবে। তো আমাকে বলছে, কোশ্চেন বলেছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, তাই না, স্পেসিফিকলি আপনাকে বলেছে ডিগ্রি চাচ্ছে। তাহলে আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে এই চাকাটি, হ্যাঁ আমাদের ইনফরমেশন দেওয়া আছে, ধরেন এই চাকাটা কি হচ্ছে 90 বার ঘুরে 1 মিনিটে, তার মানে কি আমার যেহেতু সেকেন্ডে যাচ্ছে, এই 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, বুঝতে পারছেন? তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি 60 সেকেন্ডে ঘুরে কত, সে যদি দেখেন এই যদি একবার ঘুরলে কি হবে, 90 ডিগ্রি কি করবে, সরি 90 ডিগ্রি, যদি একবার ঘুরে 360 ডিগ্রি অতিক্রম করবে, কেন এটা 90 একবার ঘুরলে কি 360 ডিগ্রি অতিক্রম করবে। তাহলে কি করবে, 60 সেকেন্ডে সে কয়বার ঘোরে, 90 বার ঘোরে। যদি একবার ঘুরে 360 ডিগ্রি, 90 বার ঘুরে, তো 2 বার ঘুরলে কি 360 ইন্টু কত 2, 3 বার ঘুরলে কত 360 ইন্টু কত 3, 4 বার ঘুরলে কত 360 ইন্টু 4। এভাবে সে অ্যাকচুয়ালি 1 মিনিটে 90 বার ঘোরে, 90 বার, তার মানে এখানে 90 দিয়ে গুণ হবে। কেন বলেন তো, যে সে যদি একবার ঘোরে তাহলে 360 অতিক্রম করে, 2 বার ঘুরলে কি হবে 720 ডিগ্রি, তার মানে কি 360 ইন্টু কত 2, যদি 3 বার ঘোরে 360 ইন্টু 3, এভাবে 90 বার ঘুরে বিদায় 90 তে গুণ করেছে। তাহলে 60 সেকেন্ডে সে 90 বার ঘোরে, বলছে যে 1 সেকেন্ডে সে কতবার ঘুরবে, তাহলে 360 ইন্টু কত হচ্ছে 90 ডিভাইডেড কত হচ্ছে 60 ডিগ্রি, এটা কেটে যায়, এখানে 6 হয়, 6 এখানে 90 তে গুণ করলে 540 হবে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, 540 ডিগ্রি। লাইভ ক্লাস জয়েন করবেন, আপনি কোন বিষয়ে পরীক্ষা দিবেন বা কোন আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন, এখন থেকে প্রিপারেশন নেবেন, হ্যাঁ যেটাই হোক এখন থেকেই নেবেন। 16 কোটির 1% কত, দেখেন 16 কোটির 1% কত, দেখেন কোটি মানে কত, দেখেন এখানে 7টা শূন্য হয়, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না। তো এখানে যেহেতু দেখেন এটা এই যে এখানে দেখেন এখানে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তো এখানে কত 1 কোটি হলো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি। যদি আমার 16 কোটি হয় তাহলে এখানে কত এরকম করে এরকম হবে না বলেন, 16 কোটি, এই 16 কোটি।
তাহলে 16 কোটি বলছে যে 1%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ না, তা 0 করে দেবে। তাহলে দেখেন একক দশক শতক হাজার উর্ধ্ব লক্ষ, তাহলে 16 লক্ষ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? 16 লক্ষ হবে। তো পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 16 লক্ষ। আনসার ইজ কত? এটা সবাই পারবেন আর কি, এটা সহজ ম্যাথটা এসেছিল। এরপরে দেখেন দুটি সংখ্যা লসাগু 84, গসাগু কত 14। একটি সংখ্যা 2/3 হলে ছোট সংখ্যাটি কত? তো দেখেন 2/3 মানে কি 2/3 না বলেন? 2/3। একটা সংখ্যা যদি 2/3 হয়, তাহলে একটি সংখ্যা যদি অপর সংখ্যার 2/3 হয়, তো ছোট সংখ্যাটি কত? তো মনে করবেন তার মানে কি একটা সংখ্যা 2/3, একটা সংখ্যা অপর সংখ্যা 2/3 মানে কি একটা সংখ্যা 2 ভাগ, একটা সংখ্যা হচ্ছে কি 2 ভাগ বা 2x, বুঝতে পারছেন? দেখেন তাহলে এই 2/3 মানে হচ্ছে ধরি ধরি প্রথম সংখ্যা কত 2/3 বা 2/3, তাহলে একটা সংখ্যা কত 2/3, তার মানে কত একটা হবে 2x, আর একটা কত হবে এখানে কত 3x। হ্যাঁ 3x। যেহেতু গসাগু বলছে 14, তাহলে এদের গসাগু কত? এদের গসাগু কত হচ্ছে এখানে গসাগু x, তাহলে x সমান সমান কত 14, বলেছে যে ছোট সংখ্যা কত, ছোট সংখ্যাটা কত যে এটা, তাহলে 2 ইন্টু কত 14 সমান সমান কত হচ্ছে 28। দেখেন কত ইজিলি করলাম, দেখেছেন? ওকে, তাহলে এই দেখেন কত সহজ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে আপনি যদি একটা সংখ্যা তো অপর সংখ্যা 2/3 হয়, তো 2/3 তার মানে একটা 2 ভাগ একটা 3 ভাগ, তাই না? তো আপনারা জানেন এখানে, হ্যাঁ আপনারা জানেন যে এখানে গসাগু হচ্ছে 14, তাই না? গসাগু তো সংখ্যা হলো কত, গসাগু 14 যদি হয় তাহলে সংখ্যা হলো কত? তো এখানে একটা যদি 2 ভাগ হয় 3 ভাগ, এর গসাগু হচ্ছে কত 1 ভাগ, তাহলে 1 ভাগ মানে 14, তো 2 ভাগ মানে কত হবে 28। তো এগুলো সহজ জিনিস আর কি, হ্যাঁ সহজ জিনিস। হ্যাঁ একই সঙ্গে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়, মনে রাখবেন এখানে, হ্যাঁ যেখানে পূর্ণবর্গ সংখ্যাটা ব্যাপারটা এরকম হয়, হ্যাঁ পূর্ণবর্গ যে মানে কি হতে সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো, এটা তো লাস্ট ধাপে আসছে এই কোশ্চেনগুলো, হ্যাঁ লাস্ট থার্ড ধাপে এসেছিল। সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ জোড়ায় জোড়ায় থাকে। এখন বলতে পারেন এখানে যে সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে। তো এখন জোড়া জোড়া থাকে বলতে কি, ধরেন 144, এটা তাই না 144, এটা জোড়া জোড়া যদি থাকে তার মানে কত, এই মৌলিক উৎপাদক মানে কত 2 দিয়ে করেন এখানে কত 72, আবার 2 দিয়ে করেন কত হচ্ছে এখানে এখানে 36, আবার 2 দিয়ে করেন কত হচ্ছে এখানে 18, আবার 2 দিয়ে করেন কত হচ্ছে 9, আবার কি হচ্ছে 3 দিয়ে করেন এখানে 3। দেখেন এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 3 এখানে 3, এইগুলো। তো এটা হচ্ছে দেখেন জোড়া 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 পিছু যত যত পূর্ণবর্গ সংখ্যা আছে সবগুলো কি হচ্ছে, ধরেন এখানে 9 81 কিন্তু হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটা কত 3 27, আবার কত হচ্ছে 3 এখানে 9, আবার কত হচ্ছে 3 3। দেখেন এখানে পূর্ণবর্গ সংখ্যা না, জোড়া জোড়া, বুঝতে পারছেন? জোড়া জোড়া এরকম। ধরেন এখানে আরো ধরেন এখানে এরকম আছে, ধরেন 625 আছে, ধরেন এটা কত হচ্ছে 5 5 5 5 125, আবার কত 5 এখানে কত 25, আবার কত 5 এখানে। দেখেন এখানে জোড়া জোড়া, এগুলো জোড়া জোড়া থাকবেই, ভেরি সিম্পল, জোড়া জোড়া এখানে থাকবেই। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যা মৌলিক উৎপাদক জোড়া জোড়া থাকে। তো আপনি এখানে বলছে যে এই 125 সংখ্যাকে কি করবেন, পূর্ণবর্গ করবেন। তাহলে কত গুণ করতে হবে? তাহলে 175 পূর্ণবর্গ না, আমাকে একটা জিনিস গুণ করলে, হ্যাঁ তারপরে না হয় পূর্ণবর্গ হবে, হ্যাঁ তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে আমি এখানে এখানে কত দিয়ে আমি গুণ করব তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে এটা কি করতে হবে আপনাকে, এই 125কে আপনি কি করবেন, সিম্পলিফাই করবেন। কোনো সংখ্যা সে 0/5 তাহলে 5 দিয়ে ভাগ যায়, 5 গুণ 10 5 5 25, আবার 5 এখানে 5 এখানে জোড়া, বলতে এটা কি জোড়া আছে নাই, তার মানে এটাকে আরেকটা 5 দিয়ে গুণ করলে জোড়া হয়ে যাবে, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন? 5 দিয়ে গুণ করতে হবে। এই তাহলে এখানে দেখেন এই ম্যাথটা আপনারা করেন তো দেখি, এটা কিন্তু নেক্সট এই পরীক্ষাটা আসবে আর কি, এটা করেন তো আপনারা নিজেরা করেন, হ্যাঁ এগুলো কিন্তু খুব বেশি আছে, একদম ফ্রিকোয়েন্সি ম্যাথ অনেকবার আছে। 294 কে সিম্পলিফাই করবেন, ওকে 294 কি করবেন, 294 কে আপনি কি করবেন, সিম্পলিফাই করবেন 294। দেখেন এখানে 294 কোন সংখ্যা সে জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যায়, এখানে 1 4 2 8 7 2 14, আবার এটা দেখেন এটা আপনি 3 দিয়েও ভাগ যায় 7 দিয়েও ভাগ যায়, দেখেন 7 2 14 7 1 7, আবার দেখেন এটাও 7 দেয় 3 7 21, এটা জোড়া। কিন্তু দেখেন 2 কি জোড়া আছে নাই, 3 কি জোড়া আছে নাই, তার মানে 294 এর সাথে যদি আপনি এই 2 এবং 3 গুণ করে দেন তাহলে এটা মানে 6 গুণ করছেন, এটা মানে কি পূর্ণবর্গ হবে, তাহলে
তার মানে আপনি যদি 294 সাথে যদি 6 গুণ করে দেন তাহলে পূর্ণবর্গ হবে। দ্য আনসার ইজ 6। আমরা কিন্তু এটা আনসারটা করে ফেললাম, হ্যাঁ এটা করে ফেললাম। দেখেন 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 43 থেকে 60 এর মধ্যে। তো এখানে মধ্য বলছে, তো এই মধ্য বললে দেখেন এই যে 43 থেকে বলছে যে 60 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ তো মধ্য বললে কিন্তু আপনার এটা বাদ যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ যদি বলি 1 2 3 4 5, আমি যদি আপনাকে বলি যে 1 থেকে 5 এর মধ্যে কতগুলো সংখ্যা, তখন কিন্তু আপনি 2 3 4 বলে তিনটা সংখ্যা। যদি 1 থেকে 5 পর্যন্ত কত, তাহলে কিন্তু আপনি 1 থেকে 5 কাউন্ট করবেন। এই জন্য আপনি মাথায় রাখবেন যে এখানে যে মধ্য বলে, মধ্য এই যে দেখেন পর্যন্ত বললে লিখে রাখবেন, হ্যাঁ পর্যন্ত, এটা হচ্ছে একদম সর্বজন স্বীকৃত। পর্যন্ত বললে শুরু ও শেষ ধরতে হবে, হ্যাঁ ধরতে হবে, মনে রাখবেন। আর মধ্য বললে শুরু ও শেষ বাদ যাবে, হ্যাঁ এটা মনে রাখবেন, তাহলে আপনার অলওয়েজ হয়ে যাবে, হ্যাঁ মনে রাখবেন। পর্যন্ত বললে শুরু এবং শেষটা ধরবেন, আর যে মধ্য বলে ডেফিনেটলি আপনি এটা কি করবেন, শুরু এবং শেষ বাদ দিয়ে দিবেন। তাহলে আমাকে বলেছে যে 43 থেকে 60 এর মধ্য বলছে, ডেফিনেটলি আপনি কি করবেন, এই 43 এর পর থেকে এই 43 এখানে মনে করেন কথা এখানে কথা এখানে 60 এরকম এর মাঝখানে ধরবেন, এর মাঝখানে কি আছে বলেন? 43 এর পরে আপনি জানেন তো, আমার তো মুখস্থ কোনটা মৌলিক সংখ্যা, কিন্তু যারা একদমই বোঝে না জানে না তাদেরকে বলছি, বিজোড় সংখ্যাগুলো সাধারণত মৌলিক হয়, সব বিজোড় সংখ্যা না। ধরেন এর পরের বিজোড় সংখ্যাগুলো লেখেন 45, এটা 47, এটা 49, এটা কত 51, তাই না? এটা কত হচ্ছে 53, এটা কত 55, এটা কত 57, এটা কত হচ্ছে 59, দেখছেন? এদের মধ্যে দেখেন কোনটা ভাগ যায় না, বা এটা দেখেন এটা কিন্তু 5 দিয়ে ভাগ যায়, হ্যাঁ এটা কিন্তু 7 দিয়ে ভাগ যায়। 5 এবং 1 এর যোগফল কত? 6, 3 দিয়ে ভাগ যায়, দেখেন এটা কিন্তু 5 দিয়ে ভাগ যায়, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, কারণ 5 এবং 7 এর যোগফল 12, 3 দিয়ে ভাগ যায়। তার মানে কি জানেন, এই 47, এই 53 আর এই যে 59, এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো ভাগ যায়। তার মানে কয়টা? 43 থেকে 60 এর মধ্যে কতগুলো? 1 2 3, তিনটা। আনসার কত হবে? তিনটা। যদি আপনাকে বলতো যে 43 থেকে 60 এর মধ্য পর্যন্ত বলতো, 60 পর্যন্ত, তাহলে আপনার আনসার হতো 4, কারণ এটা সহজ ধরতাম। আর যেহেতু মধ্য বলেছে এই জন্য 1 2 3টা, আনসার ইজ 3। তাহলে এখানে বলছে যে 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 3। হ্যাঁ কত সহজ, এভাবে পড়বেন তাহলে ভুল হবে না। দেখেন দুটি সংখ্যার যোগফল এবং গুণফল 20, তার মানে আমি যদি দুটি সংখ্যা ধরি তাহলে যোগফল এবং যোগফল মানে x + y = কত? 20, আর গুণফল মানে কি xy = কত? 96, তাই না? তো সংখ্যা দুটির ব্যস্তনুপাত কত? ব্যস্তনুপাত, এই ব্যস্তনুপাত মানে উল্টা। যদি বলি x এর উল্টা কি? এই যে উল্টা x, কিছুক্ষণ আগে 1/x না বলেন, এটা মনে 1, তাহলে এই x এর ব্যস্তনুপাত কি? হ্যাঁ ব্যস্তনুপাত, তাহলে কত হচ্ছে? 1/x। এই উল্টা এবং ব্যস্তনুপাত, হ্যাঁ বিপরীতকরণ, হ্যাঁ বিপরীতকরণ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো সমার্থক শব্দ। তাহলে এই ব্যস্তনুপাত মানে হচ্ছে কি বলুন তো? ব্যস্তনুপাত মানে হচ্ছে বিপরীত, হ্যাঁ বা উল্টা, উল্টা বুঝায়, উল্টা। তাহলে দুটি সংখ্যার যোগফল x + y দেওয়া আছে কত? 20, আর গুণফল দেওয়া আছে কত? 96। বলছে যে সংখ্যা দুটি যোগফল কত? ব্যস্তনুপাতিক। তো সংখ্যা কত? x এর ব্যস্তনুপাতিক 1/x, আর y এর ব্যস্তনুপাতিক কত? 1/y। বলছে যে সংখ্যা দুটির ব্যস্তনুপাতিক যোগফল কত? তাহলে সংখ্যা দুটির ব্যস্তনুপাতিক, x এর ব্যস্তনুপাতিক 1/x, y এর ব্যস্তনুপাতিক 1/y, তাহলে এর যোগফল কত? এটা বলছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে এটা xy লসাগু করলে xy হয়, আর xy কে x দিয়ে ভাগ করলে y থাকে, এখানে y দিবেন, আর xy কে y দিয়ে ভাগ করলে x থাকে। তাহলে এই x + y আর y + x একই কথা, এটা মান হচ্ছে কত? 20, আর এখানে xy মান কত? 96। এটা দেখেন ভগ্নাংশ সবসময় ছোট করতে হয়, বুঝতে পারছেন? যদি কাটাকাটি যায়, এটা কাটাকাটি যাবে, বুঝতে পারছেন? কাটাকাটি এখানে 96 কিভাবে? 4 দিয়ে কাটলে এখানে কত? 5 হয়, আর এখানে 4 দিয়ে গেলে 4 2 8, 4 4 16, তার মানে 5/24। ওকে 5/24, এই হচ্ছে আমাদের মানে হচ্ছে কি ম্যাথ। তাহলে এইটাও হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, এগুলো পরীক্ষায় আসা ম্যাথ, এটা খুবই সহজ ম্যাথ ছিল আজকে। তো প্রাইমারি অ্যাডভান্স লাইভ কেয়ার স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 6 এখানে ভর্তি চলছে। তো আপনারা এখানে ভর্তির জন্য ইনভাইটেড, অল অফ ইউ আর ইনভাইটেড টু জয়েন হিয়ার। যারা এখনো ভর্তি হননি তাদের জন্য
এটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের এখানে অনবরত যে কোনো কোর্সের ভর্তি চলছে। যেহেতু আজকে জাস্ট আমি প্রাইমারি কোশ্চেন নিয়ে এসেছি, মূলত আমাদের সবসময় কোর্স চলে এখানে। তাহলে যে কোনো তথ্যের জন্য আপনি এখানে হোয়াটসঅ্যাপ করবেন, কল দেবেন অথবা টেক্সট করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আবার আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।